একটা বাচ্চাকে করালো কি ছাত্রলীগ, আর একটা বাচ্চাকে করালো ছাত্রদল, একটাকে করালো আওয়ামী লীগ, আর একটাকে করালো বিএনপি। এই ছোট্ট জীবনে শিক্ষকতার প্রায় 10 বছর, এই শিক্ষকতার জীবনে 10 বছর আমি খুব অদ্ভুত লেভেলের কিছু জিনিস দেখলাম। কেমন অদ্ভুত লেভেলের জিনিস? বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যারা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে, বুয়েটে কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করে, তারা এমন প্রকৃতির মানুষ, তারা কখনো রিস্ক নিতে চায় না, কোনোভাবেই রিস্ক নিতে চায় না। কেন রিস্ক নিতে চাচ্ছে না খেয়াল করো। যে ছেলেটা বুয়েটে ফার্স্ট হলো, ওই ছেলেটা দেখো একই সাথে দুইটা কোচিং করেছে, একটা কোচিং দেখাচ্ছে সে আমার ওখান থেকে প্রথম হয়েছে, আর একটা কোচিং দেখাচ্ছে সে আমার ওখান থেকে প্রথম হয়েছে। যে ছেলে মেয়েগুলো মেডিকেলে ফার্স্ট হলো, তাদের ক্ষেত্রে একই অবস্থা, তারাও রিস্ক নেয়নি, কিন্তু তারাও দেখা গেল যে এই কোচিং ওরা বলতেছে আমাদের এখান থেকে পড়ে ফার্স্ট হয়েছে, আর একটা কোচিং ও বলতেছে না আমার এখান থেকে পড়ে ফার্স্ট হয়েছে। দেখো ও কিন্তু রিস্ক নেয়নি, দুইটা কোচিং হয়েছে। আবার রুয়েটের পরীক্ষার রেজাল্ট বের হলো, সেখানেও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, একই অবস্থা। এক কোচিং সেন্টার বলতেছে না আমার এখান থেকে পড়ে ফার্স্ট হয়েছে, আরেকজন বলতেছে আমার এখান থেকে পড়ে ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়েছে, প্রথম রেজাল্ট, দ্বিতীয় রেজাল্ট, তৃতীয় রেজাল্ট সেম একই অবস্থা। এও বলতেছে না আমার এখান থেকে প্রথম, আমার এখান থেকে প্রথম হলো। তাহলে কি বোঝা গেল? দেখা গেল যে মেডিকেল, বুয়েট, সিকিরুয়েট, গুচ্ছ সহ, মেডিকেল সহ যাবতীয় যতগুলো পরীক্ষা আছে সব ছেলেমেয়েরা ডাবল ডাবল কোচিং করেছে, ডাবল ডাবল জায়গায় পড়াচ্ছে, কেউ রিস্ক নিতে চায়নি। এমনকি এটা দেখে চিন্তা ভাবনা করলো অনেকগুলো অভিভাবকরা, যাদের দুইটা করে বাচ্চা আছে তারাও কোনো রিস্ক নেবে না। তাদের একটা বাচ্চাকে করালো কি ছাত্রলীগ, আর একটা বাচ্চাকে করালো ছাত্রদল, একটাকে করালো আওয়ামী লীগ, আর একটাকে করালো বিএনপি। এরাও আসলে জাতি হিসেবে, নাগরিক হিসেবে কেউ রিস্ক নিতে চাইলো না। তাই আজকে আমাদের দেশে রাজনীতির অবস্থা এরকম, পড়াশোনার অবস্থাটাও এরকম হজবরলা। ঠিক আছে, সবাই শুধু চাচ্ছে নিজের ক্রেডিট প্রদর্শন করতে, আসলে কেউ কোনো ক্রেডিট পাচ্ছে না। আমরা একেবারেই জাতি হিসাবে নিম্নমুখী, আমরা জাতি হিসেবে একেবারেই অধম।